আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত ভিউয়ার্স। তো আপনারা জেনে থাকবেন যে লতিরাজ বাড়ি একের ভিতরে আর লতিরাজ একের ভিতরে কতটুকু পার্থক্য আছে। আপনার জাতের ভিতরে দুইটারই ভেদাভেদ আছে। তো অনেকে বলে আমরা নাকি এই যে গাছ দেখায় যাচ্ছি নাই, তো চারা দেখায় যাচ্ছি নাই। আসলে আপনি জাতটা কিভাবে চিনবেন? পাশাপাশি লাগানো হয়েছে, আর আমরা তো পাশাপাশি প্রত্যেকটা কৃষক যারা আমাদের কাছ থেকে মোটামুটি চারা ঠারা নেয় কিংবা পরামর্শ নেয়, তাদেরকে আমরা দুইটা জাতই ট্রাই করার জন্য দেই যে কোন জাত ভালো। এবং শুধু দেই আমরা ক্ষান্ত না, এজন্য আপনাদেরকে পরামর্শ দেই। অনেক ভাই আপনারা নাটোর এবং যশোর থেকে যারা চারা সংগ্রহ করেন, তাদেরকে আমি সবসময় প্রায় সময় বলি যে আপনি ভাই 1 বিঘা জমি করছেন, নাটোরের যে লতিরাজটা নিছেন কিংবা যশোরের যে লতিরাজটা নিছেন, আপনারা আমাদের কাছ থেকে 500 চারা নেন, নিয়ে একই জমিতে আপনি ট্রাই করেন, একই জমিতে আপনি লাগান। আপনি যদি প্রয়োজন পড়ে আপনি আমাদের কাছ থেকে নিয়ে একটা সারি আপনি চেক করেন, আপনি বোঝার জন্য করেন, আপনি ট্রাই করেন। আমরা এরকম বলি, আমরা বলি না যে আপনি 5 বিঘা 10 বিঘা আমাদের কাছ থেকে চারা নিয়ে করেন। আর আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় এবছর যেটা হয়েছে সেটা হচ্ছে, আমি যে কৃষি অফিসারের কাছ থেকে চারাগুলো সংগ্রহ করছি, বরিশাল, নীলফামারী, আর নাটোর, যশোর, নেত্রকোনা কয়েকজন কৃষি অফিসার আমাদের প্রজেক্টে যে চারাগুলা দিছে, আমরা ওই চারাগুলা আমরা তাদের কাছ থেকে যে কৃষি অফিসার ভাইয়ের কাছ থেকে চারা সংগ্রহ করছিলাম, আলহামদুলিল্লাহ ওনারা আমাদের কাছ থেকে অনেক চারা নিছে। যার কারণে আমাদের যা চারা আমরা করছিলাম, মোটামুটি ওনারা আমাদের একটা টার্গেট দেয়, ভাই আমাদের এতগুলো চারা লাগবে, তাই আমরা ওই অনুযায়ী আমরা কিছু চারা করি তাদের জন্য। আমরা আসলে এত প্রচারণা, আমরা ইউটিউবে যে ভিডিও এডিট এগুলো সম্বন্ধে বুঝি না। যার কারণে জমিতে যদি কোনো সমস্যা হয়, আমরা যেগুলো না বুঝি এগুলো সরাসরি এই যে স্যাররা আসে মাঠ পর্যায়ে কাজ বাজ করে পরামর্শ দেয়, তাদের কাছ থেকে আমরা যতটুকু না বুঝি তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করি। আর বাদ বাকি তো যতটুকু বুঝি এতটুকু আমাদের প্রয়োজন পড়ে না। তো স্যার আপনাদেরকে আমাদের যে আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করি, পরে স্যার এই যে দাঁড়ায় আছে, স্যার কথা বলবে। আপনাদেরকে আমাদের বড় প্রজেক্টটা আগে একটু ঘুরে দেখানোর চেষ্টা করলাম। এখানে 8.5 বিঘার প্রজেক্ট। এই প্রজেক্টটা কত বড় আপনারা একটু মানে নিজেরা অনুভব করেন, তারপরে স্যার আপনাদের কিছু কথা বলবে। আমাদের পাশাপাশি আরও 2টা জমি আছে। এই যে আমরা করছি সব আমাদের লতিরাজ বাড়ি একের চারা আমরা রোপণ করছি। পাশাপাশি এখানে ভিন্নতা বোঝানোর জন্য এই যে স্যার এখন আপনাদের সাথে পরিচয় দিয়ে আপনাদের সাথে কথা বলবে। আপনারা স্যারের কথা একটু মনোযোগ সহকারে শুনবেন, আশা করি উপকৃত হবেন। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুবেল ভাই। আপনি এই যে আমি সাজু আহমেদ, কৃষি অফিসার, সিঙ্গার মানিকগঞ্জ। আমি এর আগে দর্শকদেরকে বলছিলাম যে লতিরাজ এক আর হচ্ছে লতিরাজ বাড়ি এক, আমি দুইটার গাছের পার্থক্যটা একটু বোঝানোর চেষ্টা করব। যারা প্রান্তিক কৃষক আছে তাদের সুবিধার্থে আমি ভিডিওটা খুব বেশি বড় করব না, আমি সরাসরি একটু গাছ চেনানোর দিকে যাব। আপনি যদি একটু আমাকে সহযোগিতা করেন, সেটা হচ্ছে দেখেন, এইটা হচ্ছে একটা জাত। হ্যাঁ, আমি নাম বলবো না প্রথমেই। এটা হচ্ছে একটা জাত। হ্যাঁ, এটার পাতাটা একটু দেখবেন, এটার পাতাটা একটু দেখবেন, এখানে কোনো দাগ নাই। হ্যাঁ, এটা সাদা ইসের মতো আছে, এমনি মসৃণ জি এবং সবুজ, ঘন সবুজ। জি জি এইটা এইটা একই একই সেম সেম। জি জি হ্যাঁ, দেখেন আপনি পাতার কিন্তু সেম। এইবার আসেন এই গাছটায় আসেন। এইটা আমি এর আগের ভিডিওতে একটা বলছিলাম যে এটা হচ্ছে আপনার একটা পাতায় একটা ছোট কালো একটা দাগ আছে, এবং পাতাটা কিন্তু এত মসৃণ না। দেখেন এই পাতাটা কতটা মসৃণ, একবারই মসৃণ। হ্যাঁ, ফ্রেশ ফ্রেশ, সমান। হ্যাঁ সমান। আর এটা কিন্তু ওই যে মসৃণ না, দেখেন একটু খাদ্র একটু একটু ইয়েটা ভাব আছে, দেখেন প্রতিটা গাছেরই। কোকড়ানো হ্যাঁ, কোকড়ানো। কোকড়ানো 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 ভাব আছে। হ্যাঁ, জি এই গাছের ইয়েটা দেখেন। আচ্ছা, এইবার আসেন একটু বৈশিষ্ট্যে। এটা হচ্ছে গাছের পাতা দেখে আমি গাছটাকে একটু চেনার চেষ্টা করলাম। এবার আমি গাছের বৈশিষ্ট্যে আসি। দেখেন এটার যে লতিটা, হ্যাঁ, এটার লতিটা একটু স্যার, লক্ষ্য আপনি ওই করবেন। লতিটা আপনি ছিঁড়েন আপনি। না, একটা গাছের লতি ছিঁড়বো আমি, এটা খারাপ দেখাবে। এইটা এখান থেকে একটা লতি কাটা হয়েছে অলরেডি। জি এইখান থেকে আরেকটা লতি বের হচ্ছে, বেশ মোটা মানে এবং পুষ্ট। হ্যাঁ, 2টা লতি দেখা যায় এই হ্যাঁ, গাছটায়। এই গাছে দুইটা লতি দেখা যাচ্ছে, একটা কাটা হয়ে গেছে অলরেডি, আর একটা কাটার উপক্রম প্রায়। এই লতিগুলো কিন্তু সাধারণত বেশি বড় হয় না, এই লতিটা আর হয়তো এতটুকু লম্বা হবে। হওয়ার পরে এখান থেকে কিন্তু পালসি দিয়ে গাছ আসবে, তার প্রমাণটা আমি একটু দেখাই আপনাদেরকে। এই যে এই গাছটার দিকে লক্ষ্য করেন, এই একই গাছ দেখেন, গাছের পাতাটা এটা একটু দেখান, একই জাতের গাছ। জি হ্যাঁ, এটা মাটি পাওয়ার কারণে এই যে চারা হয়েছে। এইটা দেখেন, এই গাছের বৈশিষ্ট্যটা হচ্ছে এটা খুব বেশি বড় হয় না, বইটা একটু মোটা হয় কিন্তু বেশি লম্বা হয় না। এটা যদিও বা আর একটু লম্বা হতো বা
কিন্তু এটা যে মাটি বা প্রথমবারের তো এই জন্য যার কারণে খুব দ্রুত চারাটা এসে পড়ছে। এরকম চারা হবে, হ্যাঁ, দ্রুত চারা হয়ে যায়। জি স্যার। এটা দ্রুত চারা হয়ে যায়, মোটা হয়, লম্বা হয় না, কিন্তু এটারও দ্রুত চারা হয়। একই অবস্থা। এটারও একই অবস্থা। আমি ৩টা গাছ একই জায়গায় দেখালাম, এই ৩টা গাছের আর একই বৈশিষ্ট্য দেখেন। আর আচ্ছা, এরপরে এইবার এইটা আসছেন, এইটা হচ্ছে আপনার লতিরাজ বাড়ি ১। এইটার বৈশিষ্ট্য একটু দেখাই। এটার বৈশিষ্ট্যটা পাতাটা দেখেই বুঝবেন। আর গাছের ওই যে আমি বলছিলাম যে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়, এই ফলটা দেখে বুঝলেন। এবার এই ফলটা দেখে আমি একটু বোঝানোর চেষ্টা করব। এইটা দেখেন, ওই গাছটার মতো অত বেশি মোটা না লতিগুলা, দেখেন এটা কিন্তু একটু দেশি লতির মতো, যেটা যে বুনো কচুতে যে লতিগুলো হয় সেটার মতো খানিকটা একটু চিকন। ওইটা যেরকম মোটা হয়েছে এত মোটা না। ওইটাই একটা গাছে দেখেন গাছটা কত মোটা তাজা, হ্যাঁ, সেই তুলনায় একটা লতি। আর এইটা কিন্তু সেই তুলনায় অনেক চিকন, তাই না? গাছটা একটু ইয়ে কম না, জি জি গ্রোথ কম। গ্রোথ কম। তো সেই জায়গায় দেখেন একটা লতি, দুইটা লতি, তিনটা লতি, এই একটা লতির মাথা দেখা যাচ্ছে, জি 4টা লতি অলরেডি এতে আছে। এই একটা চারা হয়ে গেছে অলরেডি, জি এই একটা চারা হয়ে গেছে অলরেডি, কারণ জি অনেক এই গোড়াটা ছিল মনে হয় একটু নিচু, নিচে থাকার কারণে যে প্রথম দিকে যে লতিগুলো বের হয়েছে ওগুলো মাটির নিচে দিয়ে অলরেডি দূরে যায় চারা বের হয়ে গেছে। তার মানে কয়টা চারা হলো দেখেন, এখনো কিন্তু এই গাছ থেকে একটা লতিও কাটা হয় নাই। জি 1 2 3 4, এবারে চারা দুইটা যদি ধরি তাহলে কয়টা হলো? ৫ ৬ 6টা। আর ওই যে এই পাশে আর এই পাশে একটা, ৭টা 7টা। ৭টা। তাহলে এই গাছের হচ্ছে 7টা। এটা হচ্ছে বাড়ি 1। আমি এবার নামটা বললাম, এটা হচ্ছে লতিরাজ বাড়ি বাড়ি 1। ১ আচ্ছা, এটা হচ্ছে লতিরাজ 1। ১ এইটা হচ্ছে 2টা গাছের আপনার মানে ফলন, চেহারা, সবকিছুর একটা বৈশিষ্ট্য। এখন আপনি যদি একজন প্রান্তিক কৃষক হন তাহলে আপনি কোনটা করবেন এবার ডিসাইডের দায়িত্ব আপনার, আমার না। আপনি কি জন্য করবেন? যদি লতির জন্য করেন তাহলে আমার পরামর্শ হচ্ছে লতিরাজ বাড়ি 1 করবেন। আর যদি তা না হয় তাহলে আপনি এই যে সুন্দর চকচকা বড় একটা গাছ, স্বাস্থ্য স্যার সবল এটা গাছ তো ভালো। আবার এই যে কার্ড অনেকেই দেখায় যে এটার ভিতর নিচে যে অনেকগুলা একসাথে এই যে কার্ড বান্ধানোর পরে আমরা লতি দেখতে পাই। হ্যাঁ, এই সেটা সম্পর্কে আমি আপনাকে একটু বোঝানোর চেষ্টা করি। দেখেন এই যে এই গাছটা দিয়ে আমি আপনাকে বোঝাই। এই গাছটা, হ্যাঁ? জি এখানে একটা গাছ হয়েছে, এখানে একটা গাছ হয়েছে, এটা একটা গাছ হয়েছে। আমি এই উপর থেকে এটা ছিঁড়ে দিলাম। জি এটাও ছিঁড়ে দিলাম। হ্যাঁ? জি দিয়ে আমি কিছু মাটি আলগাইরে এটা ঢাইকা দিলাম। জি ঢাইকা দেওয়ার পরে এবার এই যে গাছ হয়েছে, গাছ হলে তো সেখান থেকে লতি হবে নাকি? জি জি এই স্যার লতিগুলা, স্যার এই যে অলরেডি এই যে প্রমাণ দেখতে হ্যাঁ, পাইতেছি হ্যাঁ, হ্যাঁ। এই যে এই যে এইটাই আপনি দেখতে পারেন। এই যে এটা এই যে আমি ওই একটু মাথাটা পরিষ্কার করে ছিঁড়ে দেখাই। দিলে পরে ওইটা যখন কাদার নিচে কাদা দিয়ে বান্ধাই দেওয়া হবে হ্যাঁ, তখনই এইখান তো থেকে কিন্তু লতি বের হবে। এর হ্যাঁ? থেকে লতি ফুটবে আবার এর থেকে লতি হ্যাঁ। ফুটবে। এই প্রতিটা ডগা ডগা থেকে লতি আসবে। এই যে এখান থেকে লতি আসবে, এখান থেকে লতি আসবে। তো যখন আপনি ভিডিও করবেন বা ছবি তুলবেন তখন এই মাথা তো আপনার দেখা যাচ্ছে না। মাথা জি তো আমি জি অলরেডি মাটির নিচে ডাইকা এটা দিছি। ডাইকা দিছি গা। হ্যাঁ? হ্যাঁ এবার আপনার কাছে এটা কি মনে গাছের হচ্ছে? গোড়া আর কি বান্ধাই এটা দিছি। এটা শিকড় মনে হবে আপনার। জি তাহলে শিকড় থেকে আপনার পালসি দিয়া লতি বের হচ্ছে। এটা কি সম্ভব আদৌ? না এটা তো সম্ভব না। তাহলে আপনার কাছে কি মনে হয়? এখন আপনারা তো কোনো এই যে মাঠ পর্যায়ে আমাদের সাধারণ কৃষক এই যে আমাদের যে ৮.৫ বিঘা জমির প্রজেক্ট দর্শকদেরকে দেখাইলাম আপনারা তো মানে নিজের মানে বেতনভুক্ত আমাদের সবসময় ভালো পরামর্শ মাঠ পর্যায়ে আমরা কৃষকরা কিভাবে লাভবান হবো এটা নিয়ে কাজ করেন। জি, জি, তাই এই সম্বন্ধে আপনাদের তো এখানে কোনো আপনার নাই। এখানে তো আপনার মানে কোনো না এটা সার্থকতা নাই। না এটা তো এখানে আমাদের জন্য এখানে আপনারা এখানে মাঠ পর্যায়ে আমাদের কাজ আমাদের কোনো সার্থকতা নেই। আমরা চেষ্টা করি কৃষকরা, প্রান্তিক কৃষকরা যাতে একটা ভালো ফলন যুক্ত একটা বা গাছ পাইতে পারে বা একটা বীজ পাইতে পারে, আমরা সেজন্য চেষ্টা করি। দেখেন আজকে থেকে আরো ২০ বছর বা ২৫ বছর আগে হয়তো ওই যে বুনো কচু বা এমনি ফেলে দিলেই হতো। এখন জি, কিন্তু কৃষিকাজ এরকম আর হয় না। এখন কৃষিকাজ মানে একটা বি শিল্প। জি। হ্যাঁ, কৃষি মানে একটা শিল্প। শিল্পকে আপনার শিল্পীর রং যত সুন্দর হবে তত সুন্দরই কিন্তু সেটা ফুটে উঠবে। ফলনটাও সেরকম হবে। তো স্যার বীজ আপনি ভালো তো আপনার ফলন ভালো। সেটা মাথায় স্যার রাখতে আমার হবে। ইতিহাস সম্বন্ধে তো আপনি জানেন আমি হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কয়দিনের কৃষি কাজ করে আমি আমার মতো একজন মূর্খ মানুষ কৃষি কাজ করে কতদূর না সফল রুবেল হয়েছি। ভাই, আপনি বাংলাদেশের প্রান্তিক কৃষকদের জন্য একটা মডেল হতে পারেন। যে সামান্য অল্প দিন কৃষিকাজ করে আপনি নিজে যেরকম স্বাবলম্বী হয়েছেন, আপনার কে আমি ধন্যবাদ জানাই যে আপনি চেষ্টাটা করেন যে প্রান্তিক কৃষকরা যেন আপনার কাছ থেকে এই আ পরামর্শটা নিয়ে তারাও যেন স্বাবলম্বী হন, এজন্য চেষ্টাটা আপনি চালায়ে যান। এজন্য আপনার কাছে স্যার আর একটা কৃতজ্ঞ। কথা আপনার কাছে জানতে চাই এই যে নাটোর যশোরে যে এই যে লতিরাজ একরে একজনে ডাকে অলরাউন্ডার একজনে বানাইছে লতিরাজ এক ডাকে আবার একজনে বাড়ি এক করে ডাকে এই যে
যশোরে কিছু খামারি কিছু কৃষকরা আছে তারা বাড়ি এক বানাইছে এই সম্বন্ধে আপনি দর্শকদের সামনে কি বলতে চান আপনি আপনার মুখের দিকে দেখেন, দর্শকরা আমি তাকায় আমি আছে। প্রথমে একটা কথা বলছি যে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয়। আসলে আমরা গাছের নাম যদি আগে প্রথমে চিন্তা করি যে লতিরাজ, লতিরাজ শব্দের অর্থ হচ্ছে আপনার যে গাছে লতির রাজা তাকে বলে লতিরাজ। তো লতিরাজ যে গাছে লতি হয় না তাকে কি আপনি লতিরাজ বলবেন রুবেল ভাই? না আমি তো অবশ্যই অবশ্যই বলবেন না, তাই লতিরা না? ওটারে কাঠকচি বলা চলে। হ্যাঁ, ওটা কাঠকচু বলবেন। তো সেক্ষেত্রে আসলে আমি যদি তাকে লতিরাজ বলে ডাকি বা বলি, আপনি কি সেটা বিশ্বাস করবেন? তাই এই যে আমার যে এত বড় প্রজেক্ট অনেকেই চাষবাস করতে চায় তারা আমার প্রজেক্টে মানে যদি জনসম্মুখে আইসে দেখতে চায় সরজমিনে দেখতে পারবে। আমি সবসময় বলি যে আপনারা আসেন আমাদের জমিগুলো ভিজিট করেন দেখেন অবশ্যই, অবশ্যই। তারপরে পরামর্শ নেন। আচ্ছা স্যার আরেকটা আপনার আইডিয়া দেন ওই একটা যে একটা গাছ বড় গাছ থেকে মনে হয় আপনার এই যে বারিয়াকের, এই যে লতিরাজের গাছ মনে হয় এটা। আপনার দেখছেন এই যে কত বড় গাছ এই গাছ এর গাছ দূর থেকে দেখলে বোঝা যায় মোটামুটি। দেখি আমরা একটু চেক করে দেখি আসলে কি এটা। না, এটা ইয়ে গাছ। এটা লতিরাজ এটা একের লতিরাজ বারিয়াক। না একের লতিরাজ এক এটা অনেক সময় যে এই আরে শালা রে। আচ্ছা, সমস্যা নেই। এটা দেখে এটা বড় হয়ে যাচ্ছে নাকি? লতিরাজ একও না এটা হচ্ছে আপনার এই কার্ডের কচু এটা বেশি সম্ভব এই যে দেখেন এটা, এটা এই যে এই লতিরাজ এক এটা এক এই যে লতিরাজ দেখেন এই যে বেশ নাটোর মোটা, এই যশোর যে যেটা মোটা, চাষ মোটা। হয় এই ওইটা। যে এই যে দেখেন চারা বের হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, এই আচ্ছা যে কৃষকরা মাথাটা দেখেন। ছাড়া একটু ক্লিয়ার করেন আপনি যে এই কৃষকরা কি করবে মানে কি করলে এই জাতটা ফলন বেশি পাবে এটা তো সিজনের সময় একটু ফলন বেশি দেয় হুম, হুম। এটা কি করলে আপনি না, ওই একটু যে আপনার চারাটা, এই যে চারাটা এটা মাইরা ফেলবে না, এটা মাইরা ফেলবে না, এটা কাইটা ফেলে দিবে না, ফেলে না দিয়ে এটা গুড়া এটাকে বান্ধাই দিলে এটা ওইটা থেকে গোড়া বান্ধায় সিজনের দিলে, সময় আর কি লতি হ্যাঁ, পাবে। এখান থেকে কিছু লতিও আপনি পাবেন। তার মানে এটা যেটা পাবেন এটা বোনাস পাবেন আপনি। হ্যাঁ, জি। এমনি যা পাচ্ছেন যারা লাগাই ফেলছেন তারা তো লাগাই ফেলছেনই, যাই হোক সেটা সমস্যা না। হয়তো তুলনামূলকভাবে আপনার বাড়ি আগের থেকে যে ফলনটা পাইতেন তার থেকে একটু তুলনামূলকভাবে কম পাবেন, এটা স্বাভাবিক। আর হ্যাঁ, এটা স্যার সিজনাল ভাবে ফলনটা বেশি পাওয়া যায় আপনার। হ্যাঁ, হ্যাঁ, সিজনে একটু আর ওই যে আমাদের ওইটা বাড়ি ফল একটা পাবেন। আপনার 12 মাসি ওটা জাতের ১২ মাসের, হ্যাঁ, এটা ১২ মাসি। আর একটা হচ্ছে সিজনের একটা ব্যাপার থাকে। এইটা একটু একটু পার্থক্য, সামান্য পার্থক্য আমাদের থাকে। প্রত্যেকটা চারার ভিতরে এই যে প্রত্যেকটা গাছে এই যে লতি আপনারা দেখতেছেন দর্শক আমাদের গাছে জমিতে এই যে শ্যাওলা থাকার কারণে এই যে এইগুলোর কি বলে আপনার এই ইয়াগুলো থাকার কারণে আমাদের লতিগুলো দেখা যায় না। আপনাদের যদি একটা গাছের গোড়া পরিষ্কার করে দেখাই তাইলে এই যে দেখতে পারবেন কি পরিমাণে এই যে লতি ফুটতেছে। এই যে দেখতেছেন এই যে লতি ফুটতেছে এই যে লতি ফুটতেছে বারিয়াকের বৈশিষ্ট্যটা এরকম এই যে প্রত্যেকটা গাছের গোড়া থেকে এই লতি আছে এই যে লতি ফুটতেছে। সার আমাদেরকে সরজমিনে আসলো দেখলো ঘুরলো আমাদেরও অনেক ভালো লাগলো স্যারের আশা করি যে সাজেশন দিছেন আপনারা এই পরামর্শ নিয়ে কাজ করলে কিংবা যদি ইয়া করেন আহ, আমাদের কাছে সরজমিনে জমিতে এসে ঘুরে দেখেন তারপরে আপনারা যদি কেউ জমি করতে চান করতে পারেন তা আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমরা ভালো আছি। স্যার আজকে আসছিল আমরা অনেক উপকৃত হলাম স্যারে অনেক পরামর্শ দিল সার ওষুধ কীটনাশক সম্বন্ধে। তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু।